কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করছেন স্থানীয়রা। কস্তুরাঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে বাঁকখালী নদীর যে অবৈধ উচ্ছেদ, দখলদারদের যে উচ্ছেদ করা হচ্ছে, সেই উচ্ছেদ কার্যক্রমের আজকে পঞ্চম দিন। এই পঞ্চম দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলন, যে স্থানীয় জনতার যে আন্দোলন সেটি বেড়েছে। এবং আজকে শহরের যে প্রধান যে চারটা রাস্তার মোড় রয়েছে সেই ঘুমগাছতলায় এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। এখানে টায়ার জেলে মানুষজন রাস্তায় নেমে এসেছে। পাশাপাশি যে ঠেলাগাড়ি রয়েছে সেই ঠেলাগাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এখন আমরা যে অবস্থানে রয়েছি সেটি হচ্ছে বিমানবন্দর সড়ক। সেই বিমানবন্দর সড়কে আসলে যে জনগণ সেই রাস্তায় নেমে এসেছে জনতা, এবং তার পাশাপাশি যে সেনাবাহিনী তাদের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে। এভাবেই কিন্তু আন্দোলন চলছে। আমরা যদি বলতে যাই, বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে গত 5 দিন ধরে কিন্তু আন্দোলন কক্সবাজারে বাঁকখালী নদীর যে অবৈধ দখল, যে প্রায় 300 দখলদার রয়েছে, সেই দখলদারের প্রথম 2 দিন 70 একর জায়গা উদ্ধার করা হয়েছে, নদীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় দিন এসে পেশকার পাড়ায় যখন উচ্ছেদ কার্যক্রমে যায় তখনই কিন্তু আন্দোলন শুরু হয়। জনতার বাঁধার মুখে কিন্তু তৃতীয় দিন আর কোনো উচ্ছেদ কার্যক্রম চালাতে পারেনি। আজকে চতুর্থ দিনও উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে, কিন্তু পঞ্চম দিন যেহেতু এসেছে, পঞ্চম দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় কিন্তু উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কথা, সেই উচ্ছেদ কার্যক্রমে যাওয়ার আগেই কিন্তু রাস্তায় যে কক্সবাজার সড়কটি রয়েছে, প্রধান সড়ক, সেই সড়কে নেমে এসেছে কয়েকটি এলাকার মানুষজন। তারা এসে একদিকে টায়ার জ্বালিয়ে যেমন আন্দোলন করছে, ঠিক তেমনি বাঁশ রয়েছে, বাঁশ ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে, ঠেলাগাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে টায়ারগুলো এনে স্থানীয় জনতা কিন্তু রাস্তার উপর তারা জ্বালিয়ে দিচ্ছে, সেই দৃশ্যগুলো দেখছে। একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে রাস্তায় নেমে এসেছে মানুষজন। তারা তাদের দাবি যাতে কোনোভাবে যে নুনিয়ারছড়া যে আজকে উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেটি যাতে বন্ধ করা হয়, এবং যতক্ষণ পর্যন্ত না জনগণ যতক্ষণ পর্যন্ত না এই যে উচ্ছেদ কার্যক্রম পুনর্বাসন করা না হবে ততক্ষণ পর্যন্ত যাতে উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা হয় সেই বিষয়টি বারবার বলছে। আমরা লক্ষ্য করছি জনতার মানুষজনের যে রাস্তায় নেমে আসা সেটি বাড়ছে এবং আন্দোলনের মাত্রাও বাড়ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।